এই দেশে রাজনৈতিক স্টেবিলিটি কোনোদিনই আসবে না। তো মুশকিল হচ্ছে যে সব ইসলামিক দল একদিকে যাচ্ছে। সব বিষয়ে ঐক্যমত হওয়া সম্ভব কিনা? না, দেখেন, প্রত্যেকটা দলের আলাদা নীতি, আলাদা আদর্শ আছে। একদম একমত হলে তো একদল হয়ে যাওয়ার কথা, অন্য দল তো থাকার কথা না। একদলই সবই যদি এগ্রি করে তাহলে তো দল একটা থাকার কথা। বহু দল থাকলে বহু মত থাকবে, বহু রাজনীতি থাকবে, বহু নীতি থাকবে, বহু আদর্শ থাকবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে সামনে নির্বাচন ব্যবস্থার যত কঠিন আইন করে করুক, 5 বছর পরে ক্ষমতা হস্তান্তর করবে শান্তিপূর্ণভাবে, সেখানে টাইট আইন করুক যে ক্ষমতা 5 বছরের একদিন বেশি হলে ক্ষমতা অবৈধ, সরকার অবৈধ, লেখক, সমস্যা নাই, লেখক, এই জায়গায় স্থির করেন। তারপরে ধরেন 54 বছরে যত মনোজগতের পরিবর্তন হয়েছে, 4-5টা নির্বাচন না হলে তো আপনার আমার মনোজগতও পরিবর্তন হবে না। আমরা যদি গণতান্ত্রিক মানসিকতায় দেশের ভোটার রাজনীতিবিদ সবাই যদি আমরা একমত না হই, মানে গণতান্ত্রিক চর্চায় আমরা যদি নিজেদের মেন্টালি রেডি না হই এবং ন্যাশনাল ইস্যুগুলোতে যদি একমত না হই, তাহলে তো পিয়ার সিস্টেমে গেলে ওই কোনো ইস্যুতে সব একদল হয়ে রাস্তায় নেমে যাবে, সরকার ফল করবে, এই তো হবে। তো সুতরাং এটা তো এই মুহূর্তে আমি তো উদাহরণই দিলাম যে ধরেন এই 3-4টা সব ইসলামিক দলগুলো একসাথে মাঠে নেমে গেছে যে চাই আনুপাতিক, তো সরকার ফর্ম করলো, 30% ভোট দিয়ে সরকার ফর্ম করলো, আর 70% বাইরে হলো, তো সবাই যে একজন মানে সব একজন মানে তো সরকার ফল করাই দিবে। সুতরাং এই অবস্থা, এটা আত্মঘাতী এবং এই দেশে রাজনৈতিক স্টেবিলিটি কোনোদিনই আসবে না। সুতরাং পিয়ার সেকশন আমাদের জন্য সুইসাইডাল এই ধরনের রাজনৈতিক কালচারে। আর যেখানে উগ্রবাদ আছে, জামাত এটার মধ্যে কি দেখছে? জামাতে নির্বাচন ফিসাও সব এখন তো কমপ্লিমেন্ট করার জন্য সেটা আরেকটা হচ্ছে তারা প্রপোর্শনালি পেলে নাম্বার অফ সিটস তাদের তো প্রত্যেকটা সিটে ভোট বেশি। নাজিস ভাই যেগুলো বলছে সেগুলো তো না, আর বড় মেইন পয়েন্ট এটা, সরি না, ঠিক আছে, একসাথে করে একটা লম্বা তালিকা হবে, একসাথে দেখলে তো তাদের গড়ে তো ধরেন হিসাব মতো আসে, অতীত ইলেকশনে 30টা হবে। জামাতের যদি আলাদা ধরেন তাহলে তো তাদের ভোট ছিল 3%। একবার ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করছে, সংসদীয় নির্বাচনে 1টা সিট পাইছে, আর একবার 3টা সিট পাইছে, এবারে 10টা পাবে। যদি এই ডরে তারা আবার দ্বিতীয় অপোজিশন থাকে কিনা, এই জন্য পিয়ার সিস্টেমে গেলে প্রত্যেক এলাকায় 20,000 30,000 করে ভোট আছে, তাহলে ওই রেশিও অনুযায়ী তাতে সিট বাড়বে, তারা অপোজিশনে থাকবে, এই তো। কিন্তু মুশকিল হচ্ছে যে সব ইসলামিক দল একদিকে যাচ্ছে। আপনারা এটাই তো আপনি দেখেন যে দলগুলো কারা একমত, বিএনপির সাথে বামপন্থী দলগুলি আছে, তাদের তো একটা ঐক্য আছে, তো আর একটা হচ্ছে ইসলামিক দলগুলো একদিকে চলে গেছে। তো এটি তো তারা তো সবসময় এইরকম গোট বাঁধবে, তো সরকার তো স্টেবিলিটি থাকবে না। পিয়ার সেকশনে গেলে আগে আমি এই জন্য বলছি, উচ্চ মানের গণতন্ত্র ব্যবস্থা না হওয়া পর্যন্ত পিয়ার সেকশন আত্মঘাতী এবং এই দেশের জঙ্গিবাদ উত্থান নিশ্চিতভাবে বলতে পারি ইসরায়েল হতে বাধ্য।